শীত মানেই ফুলকপি, আর ফুলকপির হাজারো রেসিপির মধ্যে এই রেসিপিটা সবসময় অনন্য। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে জাস্ট ফাটাফাটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা বানাতে খুবই সহজ কিন্তু স্বাদে হয় ভরপুর। একটা দুর্দান্ত টাইপের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। আর এই রেসিপি কিন্তু শীতকালে বারবার করে খেতে মন চাইবে, গ্যারেন্টি দিচ্ছি। এখানে আমরা নিয়েছি সাদা তেল। তেলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে। ফোড়নের জন্য দেবো 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, একটা তেজপাতা, গোটা দিনেক ছোট এলাচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা বড় সাইজের ফুলকপিকে ডুমো করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে তেলের সাথে ফোড়নের মধ্যে আমরা এটাকে আরও 4 মিনিট মতো ভেজে নেব। ফুলকপির কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া যখন শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো, বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা হয়ে গেলেই এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি আলু। 3টে বড় সাইজের আলু আমরা এরকম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। আলু এবং ফুলকপির মাপ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা চাইলে ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিতে পারেন। এখনও যেহেতু ফুলকপিটা ভালো আছে, বাজারে ভালো পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি ভাপাইনি। আর এই নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা এটাকে ভালো করে যখন দেখব সুন্দর একটা লালচে লালচে কালার আসছে, খুব বেশি নয় কিন্তু মোটামুটি, ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। আর তারপর এতে আমরা দিয়ে দেবো একে একে ড্রাই স্পাইসেস। প্রথমেই 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কিন্তু কষাতে ভুলবেন না, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। যখন মশলাটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। শীতকাল কড়াইশুঁটি তো এইসব রেসিপিতে মাস্ট। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম জল। প্রায় 400 থেকে 450 মিলিলিটার পরিমাণ জল আমরা এখানে দিচ্ছি, যেহেতু আলু ফুলকপি আগে থেকে কোনোটাই কিন্তু আমাদের ভাপিয়ে বা সেদ্ধ করা নেই। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে আমরা দিয়ে দেবো একটা মাস্ট জিনিস, সেটা হচ্ছে চিনি। 1 টিস্পুন চিনি। অনেকেই বলেন চিনি দিলে রান্নায় মিষ্টি আসে, বাট ট্রাস্ট মি, এইসব রান্নাতে চিনি না দিলে স্বাদ কিন্তু একদম খুলবে না। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে গোটা 2-3 কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটাকে কুক করুন। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম। ফুলকপি এবং আলু কিন্তু আমাদের এখানে একদম সেদ্ধ হয়ে গেছে, তবে হ্যাঁ, জলটা কিন্তু আমি এখানে শুকাবো। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই ফুলকপি এবং আলুগুলোকে একটু আমরা এই খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে ভেঙে দেবো। এতে সবজির টেক্সচারটা ভালো আসে, স্বাদটাও খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। গরম মশলা চাইলে দিতে পারেন, আমি দেই না, কারণ ফোড়নে গরম মশলা দিয়েছি বলে। আর গরম মশলার ফ্লেভারটা ঠিক এর মধ্যে যায়ও না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের ফাটাফাটি ফুলকপি আলুর ডালনার রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, আর খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।